বর্তমানের দুনিয়া একটি আধুনিক দুনিয়া, যেখানে গরিবরা গরিব হচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে। বর্তমান সময়টাকে হাতের মুঠোয় এনেছে তথ্য প্রযুক্তি, আর এই তথ্য প্রযুক্তির ফলেই মানুষের কর্মক্ষেত্রে বিশাল এক পরিবর্তন এসেছে। যেমন ধরুন, একজন শ্রমিক সারাদিন কাজ করলে মজুরি পেত 400 থেকে 500 টাকা, আর সেই জায়গায় সেই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে অজপাড়ায় এমন একজন মাসে আয় করছে 2 লক্ষ টাকা। যেমন ধরুন, আমরা যে সকল নিউজগুলো দেখি, ফ্রিল্যান্সিং করে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেছে অজপাড়ায় একজন হতদারিদ্র। এবার আসুন ফ্রিল্যান্সিং এর ভয়াবহ প্রতারণায়, যেখানে আমরা টিভি চ্যানেলগুলো খুললেই দেখতে পাই দরিদ্র ছেলেটি মাসে ইনকাম 3 লক্ষ টাকা, মায়ের গহনা বিক্রি করে ল্যাপটপ কিনেছে সেই ছেলের ইনকাম মাসে 4 লক্ষ টাকা। এগুলোর রহস্য কিভাবে ঘটছে? এই ফ্রিল্যান্সিং কিভাবেই বা তারা টাকা ইনকাম করছে? আর এই প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হতদারিদ্র মানুষ শেষ সম্বল। বেকাররা আরো বেকার হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। আমরা যদি প্রথম আলো নিউজের দিকে দেখি, 18 বছরের ছেলে মাসে আয় 2 লক্ষ টাকা। এখানে যে আয়ের বিষয় বা ডলারের স্ক্রিনশট, এখানে রয়েছে খেলাটা। এই ডলারের স্ক্রিনশট দেখিয়ে বিভিন্ন ফেক, বিভিন্ন ভুয়া তাবিজ বিক্রেতা প্রতিষ্ঠান তারা হাতিয়ে নিচ্ছে যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা। আর এর ফলেই যুবকরা ফ্রিল্যান্সিং এর প্রতি বিরূপ একটি ধারণা পোষণ করছে। দিন শেষে তারা এখান থেকে ঠকছে, কোনো স্কিল গ্যাদার করতে পারতেছে। এটাকে অনলাইনে এত পরিমাণ একটা স্কেম হচ্ছে, যেখানে ধরার কেউ, হাজার হাজার প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ যুবক টাকা হাতিয়ে। একজন প্রকৃত ফ্রিল্যান্সার ডলারের স্ক্রিনশটের বা ডলারের পিছনে রয়েছে শত শত রাত জাগা কষ্ট, বন্ধুদের সাথে আড্ডা, গার্লফ্রেন্ড থেকে দূরে থাকা, সমস্ত ত্যাগের বিপরীতেই সে আজকে একজন ফ্রিল্যান্সার। তাই আমাদের উচিত এই ডলারের স্ক্রিনশট দেখে লোভে না পড়ে সঠিক রাস্তায় এগিয়ে যান, সফলতা আসবে।